সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলার কিন্তু শেষ নেই। ঠিক আছে, কলকাতা হাইকোর্টে যেমন মামলা রয়েছে, সুপ্রিম কোর্টেও তেমন মামলা দায়ের করা হয়েছে। তো এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলার একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং এসএসসি 26,000 চাকরি কি বহাল থাকবে সবার, একটা গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, শেষ আশা রয়েছে কি রিপিটেশন চাকরিহারাদের। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সরকার পরিবর্তনের পর একটা বড় খবর, আসলে কিন্তু প্রথম হয়তো এবার বড় খবর হতে পারে এসএসসি সেকেন্ড এসএলএসটি প্লাস এসএসসি 26,000। তো মামলার শুনানির তারিখ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো ফ্রেশারদের এইবার জয় হবে নাকি হার হবে সেটাই কিন্তু এখন দেখার। অভিজ্ঞতা 10 নম্বর বাতিল হবে নাকি থাকবে, এবং এক্সপার্ট প্যানেল যে রয়েছে এই মামলার নির্দেশ কীও আসবে সেটাই কিন্তু দেখার বিষয়। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অনেক শিখতে পাচ্ছেন, যার ডাই নাম্বার এখানে দেওয়া রয়েছে, সতর্পা হালদার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ডাই নাম্বার রয়েছে। এটা কিন্তু কন্টেম্প, ঠিক আছে, এটা কন্টেম্প মামলার শুনানি, একশোর প্যানেল রয়েছে এখানে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, এখানে শেয়ার নাম্বার রয়েছে। তো আগামীকাল মামলার শুনানি জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে। ঠিক আছে, দুজন বিচারপতির বেঞ্চে শুনানি হবে শেয়ার নাম্বার 59-এ। তো অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস কেবিনেট চৌধুরী। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 18/5/26 মানে আগামীকালে কিন্তু মামলার শুনানি হতে চলেছে একটা কন্টেম্প। তো আর্লিয়ার কোর্ট ডিটেলসে আমরা যদি একটু দেখি, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। অর্ডার ডেট 3/4/25 তারিখের যে অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছে। তো একটা কন্টেম্প ফাইন করা হয়েছে। তো আশা করি আমরা জানি এই যে এসএসসি সেকেন্ড এসএলএসটি 100 প্যানেল এবং এই যে এক্সপিরিয়েন্স 10 মার্কস রয়েছে 10 নম্বর, সেটা কিন্তু বাতিলের জন্য কলকাতা হাইকোর্টে অলরেডি তো মামলা রয়েছে, সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছে। ঠিক আছে, এবং বিশেষ করে 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেন অনেকেই, এ বিষয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, শীঘ্রই হয়তো এই বিষয়ে একটা আপডেট পাওয়া যেতে পারে। তো আগামীকাল একটা কন্টেম্প রয়েছে। ঠিক আছে, 100 প্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট, তো হয়তো একটা গুরুত্বপূর্ণ খবর আগামীকাল পাওয়া যেতে পারে। তো এসএসসি 26,000 চাকরি, আশা করি আমরা জানি সবার চাকরি কিন্তু বাতিল করেছে হাইকোর্ট প্লাস সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সবার চাকরি বাতিল হওয়ার পর চাকরিহারা কিন্তু বর্তমানে বসে নেই। চাকরিহারা কিন্তু প্রথমত কিছু এসএলপি দায়ের করেছে, এসএলপি দায়ের করার পর কিছু এমএ দায়ের করেছিলেন, তারপর রিভিউ পিটিশন দায়ের করেছিলেন, সব কিন্তু খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এই যে সেকেন্ড এসএলএসটি প্রসেস রয়েছে, কোনো যেন বাধা না আসে এ বিষয়ে কিন্তু নজর দিচ্ছেন সুপ্রিম কোর্ট। তো এই যে প্রসেস রয়েছে এসএলএসটি প্রসেস, তো এখন যদিও আটকে রয়েছে, নতুন সরকার বসেছেন, সে মতো কিন্তু কাজকর্ম করবেন, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট কিরির পিটিশনের। ঠিক আছে, যদিও এখনও পর্যন্ত মামলা লিস্টেড হয়নি, তবে শীঘ্রই বিষয়ে একটা আপডেট পাওয়া যেতে পারে কয়েকদিনের মধ্যেই। ঠিক আছে, হয়তো কয়েকদিনের মধ্যে একটা ডেট পড়তে পারে, নাকি পড়ে গেছে। এই কিন্তু এই যে রবিউল ইসলাম ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে মামলা রয়েছে, সাইটে কিন্তু কোনো রকম ডেট কিন্তু শো করছে না। সরকার পরিবর্তনের পর একটা আপডেট অবশ্যই ভালো পাওয়া যেতে পারে। একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছিল, আমার প্রকাশে সুবিধা হবে যোগ্যদের। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট, এই যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে বলে। তো ব্যাপারটা হচ্ছে এখন কি হবে, এখন তো ওএমআর প্রকাশ করছে। ঠিক আছে, কমিশনের সাইটে কিন্তু ওএমআর প্রকাশিত করা হয়েছে। তো এখন তাহলে একটা অনেকটা সুবিধা হবে যে কারা যোগ্য কারা অযোগ্য। এবং এই বিষয়ে কিন্তু যখন বিজয় সরকার ক্ষমতায় আসেনি তখন কিন্তু শুভেন্দু স্যার বলেছিলেন যে এই বিষয়ে দেখা হবে এবং যারা যোগ্য প্রার্থী রয়েছে যোগ্য তালিকা নিয়ে কিন্তু সুপ্রিমে যাওয়া হবে, এমনই কিন্তু বলেছিলেন। তো এখন নতুন রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয়, কি পদক্ষেপ নেয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং এখানে পরিষ্কার কিন্তু বলা হয়েছে, আপনারা যদি রিড করতে চান অবশ্যই আপনারা রিড করে নেবেন। যোগ্য চাকরিরা যাদের পুরনো চাকরির মেয়াদ বাকি আর কমাস, তাদের অনেক এই উপায়ই চাইছেন। এদের পক্ষে অমিত রঞ্জন ভূঁইয়া বলেন, আগে নবম দশমের ওএমআর বেরিয়েছিল। ঠিক আছে, শনিবার রাতে একাদশ দ্বাদশের ওএমআর প্রকাশিত হয়েছে। তো আসলে বন্ধুরা, ওএমআর কিন্তু প্রকাশিত করেছে কমিশন। তো দেখা যাক আগামীকাল এসএলএসটি যে মামলা রয়েছে কন্টেম্প মামলা, কি আপডেট পাওয়া যায়। জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি কি নির্দেশ দেন, আগামীকাল কিন্তু কোর্টের দিকে নজর থাকবে।